আপনি কি জানেন, আপনি হয়তো প্রতিদিন অজান্তেই এমন এক মিথ্যা প্রভুর পেছনে ছুটছেন, যাকে আপনি কোনোদিন চোখেই দেখেননি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করেন, তখন কাবার ভেতরে ছিল ৩৬০টি মূর্তি। মানুষ সেগুলোর সামনে মাথা নত করত। কিন্তু অবাক করার বিষয় হল, পবিত্র কোরআন যখন শিরকের কথা বলেছে, তখন শুধু সেই পরিচিত মূর্তিগুলোর কথাই বলেনি, বরং উল্লেখ করেছে এক রহস্যময় নাম, বাল। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, তোমরা কি বালের ইবাদত করো আর শ্রেষ্ঠ স্রষ্টাকে বর্জন করো? এই বাল কে? কেন হাজার বছর আগের এক হারিয়ে যাওয়া দেবতার নাম আজও আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর জানলে হয়তো আপনি নিজের জীবন নিয়েই নতুন করে ভাবতে শুরু করবেন। চলুন ফিরে যাই প্রায় ৩,০০০ বছর আগে। তখনকার সময় প্রাচীন শাম অঞ্চল, আজকের সিরিয়া, লেবানন, ফিলিস্তিন। মানুষের জীবন পুরোপুরি নির্ভর করত বৃষ্টির ওপর। বৃষ্টি মানেই জীবন, আর বৃষ্টি না মানেই ক্ষুধা, দুর্ভিক্ষ, মৃত্যু। এই ভয়, এই অসহায়ত্ব, এই জায়গাতেই আঘাত করেছিল শয়তান। সে মানুষের মনে ঢুকিয়ে দিল, আকাশের মেঘের পেছনে আছে এক শক্তি যে বৃষ্টি নিয়ন্ত্রণ করে। এভাবেই মানুষের মনে জন্ম নিল এক মিথ্যা বিশ্বাস, বাল। বাল শব্দের অর্থ প্রভু, মালিক। মানুষ বিশ্বাস করতে শুরু করল, বালই বৃষ্টি দেয়, ফসল ফলায়, জীবন বাঁচায়। তারা বালের মূর্তি বানালো, বিশাল, শক্তিশালী, মাথায় ষাঁড়ের শিং, ক্ষমতার প্রতীক। কিন্তু এই পূজা শুধু ফুল ফল দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। যখন খরা আসত, যখন আকাশ শুকিয়ে যেত, তখন বলা হতো, বাল রেগে গেছে, আর তাকে খুশি করতে দিতে হবে সবচেয়ে প্রিয় জিনিস। ইতিহাস সাক্ষী, কিছু জায়গায় মানুষ তাদের নিজেদের সন্তান পর্যন্ত কোরবানি দিত। আগুনের সামনে কান্নার শব্দ ঢাকতে বাজানো হতো ঢোল, আর সেই নিষ্পাপ শিশুরা জ্বলতে জ্বলতে শেষ হয়ে যেত। ভাবুন তো, মানুষ কতটা অন্ধ হলে এমনটা করতে পারে? শয়তান তাদের চোখে এই জঘন্য কাজটাকেই ইবাদত বানিয়ে দিয়েছিল। এই অন্ধকার শুধু সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না, একসময় এটি ঢুকে পড়ল বনি ইসরায়েলের সমাজেও। রাজা আহাব আর তার স্ত্রী ইজেবেল বাল পূজাকে রাষ্ট্রীয় পর্যায়ে ছড়িয়ে দিল। মসজিদ নয়, তৈরি হল বালের মন্দির। আল্লাহর বান্দারা হত্যা হতে লাগল। ঠিক তখনই আল্লাহ পাঠালেন এক সাহসী নবী, হযরত ইলিয়াস আলাইহিসসালাম। তিনি দাঁড়িয়ে গেলেন সত্যের পক্ষে। তিনি বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা কি বালকে ডাকো আর পরিত্যাগ করো সেই মহান স্রষ্টাকে? কিন্তু মানুষ শুনল না, তারা হাসল, উপহাস করল। তখন ইলিয়াস আলাইহিসসালাম ঘোষণা দিলেন, দেখো, তোমাদের মিথ্যা প্রভু কিছুই করতে পারে না। এরপর শুরু হল ভয়াবহ খরা। মাসের পর মাস, বছরের পর বছর আকাশ শুকনো, মাটি ফেটে চৌচির, ফসল নেই, পানি নেই, জীবন থমকে গেল। যে বালকে তারা বৃষ্টির মালিক ভাবত, সে এক ফোঁটা পানিও দিতে পারল না। অবশেষে এলো ফয়সালার দিন। সব মানুষ একত্র হল। বালের পুরোহিতরা তাদের দেবতাকে ডাকতে লাগল, চিৎকার করে, কান্না কানতে, এমনকি নিজেদের শরীর কেটে। কিন্তু কোনো উত্তর নেই। নীরবতা, পুরো আকাশ নিঃশব্দ। এরপর ইলিয়াস আলাইহিসসালাম দাঁড়ালেন। তিনি আল্লাহর দিকে হাত তুললেন। একটি দোয়া, একটি আহ্বান, আর ঠিক তখনই আকাশ থেকে নেমে এলো আগুন। সবকিছু পুড়িয়ে দিল মুহূর্তে। মানুষ বুঝে গেল, সত্য একটাই, আল্লাহ একমাত্র মালিক। তারপরই নামল বৃষ্টি, রহমতের বৃষ্টি। এখন একটু থামুন, চোখ বন্ধ করে নিজেকে একটা প্রশ্ন করুন, এই গল্পটা কি শুধু ইতিহাস, নাকি আজও আমাদের জীবনে ঘটছে? আমরা হয়তো বালের মূর্তির সামনে দাঁড়াই না, কিন্তু
আমরা কি আমাদের চাকরিকে সবকিছু মনে করি না? আমরা কি ভাবি না এই চাকরি না থাকলে আমি শেষ? আমরা কি টাকার জন্য, প্রমোশনের জন্য, মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুমকে পিছনে ফেলে দিচ্ছি না? তাহলে পার্থক্য কোথায়? তখন মানুষ বৃষ্টির জন্য সন্তান কোরবানি দিত, আজ আমরা দিচ্ছি ঈমান। তখন তারা বালের সামনে মাথা নত করত, আজ আমরা নত করছি দুনিয়ার সামনে। ইলিয়াস আলাইহিসসালামের সেই প্রশ্ন আজও আমাদের দিকে ছুড়ে দেওয়া হচ্ছে। আর কতদিন তোমরা দুই দিক ধরে চলবে? একদিকে আল্লাহ, আর একদিকে দুনিয়া। একসাথে দুটো কখনো হয় না। তাই আজ সিদ্ধান্ত নিতে হবে, আপনি কাকে বেছে নেবেন? মিথ্যা নির্ভরতা নাকি সত্য রব? আসুন, আমরা আমাদের অন্তরের সব বাল ভেঙে ফেলি, সব মিথ্যা ভয়, সব অহংকার, সব দুনিয়াবি নির্ভরতাকে ছাই করে দিই। ফিরে আসি সেই মহান রবের কাছে, যিনি এক ফোঁটা পানির জন্য কারো মুখাপেক্ষী নন, বরং তিনিই সব কিছুর দাতা। ইয়া আল্লাহ, আমাদের অন্তরকে শিরকের সব অন্ধকার থেকে মুক্ত করুন, আমাদের ঈমানকে মজবুত করুন, আমাদের আপনাকেই একমাত্র ভরসা বানানোর তৌফিক দিন। আমিন।